আসসালামু আলাইকুম। চলে আসলাম আসলে নুডলস রান্না করব, নুডলস ভাজবো। তো এই জন্য চলে আসলাম আপনাদের সাথে নুডলস শেয়ার করার জন্য। তো কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন? জুম্মা মোবারক সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি অবশ্যই নুডলস রান্না করব। তো চলে আসলাম, নুডলসে অবশ্যই তেল দেওয়া হয়ে গেছে ফ্রাই প্যানে। তো আমি এখন পেঁয়াজ দিচ্ছি, নুডলসের জন্য পেঁয়াজ দিচ্ছি, একে পেঁয়াজ দিচ্ছি। নুডলসের জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজি হচ্ছে এবং কাঁচামরিচ আছে। কাঁচামরিচ আমি কিন্তু আস্তে আস্তে কেটে চিড়ে দিয়েছি, বুঝছেন? হ্যাঁ, আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। তো আমরা কিন্তু এইভাবে নুডলস খাই। দেখেন কেমন হলো, অবশ্যই জানান। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আসলে বেশি কাঁচামরিচ দিয়েছি কারণ আছে, এই কাঁচামরিচে কিন্তু একটু নাই, ঝাঁজ নাই। একটু বেশি করে দিয়েছি যেহেতু কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি এদিকে অবশ্যই নুডলস সেদ্ধ করে রেখেছি, আলু এবং নুডলস সেদ্ধ করে রেখেছি। আসলে এটা ডিম দেবো না, কারণ ডিম এই নুডলসে খাবে না, কারণ ডিম ছাড়া নুডলস খাবে। যা হোক, আমি ডিম ছাড়া নুডলস রান্না করতেছি। কীভাবে রান্না করি দেখেন, কারণ অবশ্যই আমার ডিম খেলে কিছু হয় না, কিন্তু বাসায় যারা দুইজন আছে ওদের অ্যালার্জি আছে, এই জন্য আসলে ডিমে নুডলস খাবে না। নুডলসে আসলে ডিম দেওয়া যাবে না। তো আমি পেঁয়াজ দিয়ে নুডলস রান্না করব। ফ্রিজে ডিম আছে। হ্যাঁ, আমি আসলে চলে যাচ্ছি ফ্রিজে, দেখি মুরগির ডিম, দেশি মুরগির ডিম আছে কিনা দেখতে হবে। আসলে আমার দেশি মুরগির ডিম আছে কিনা সেটাও জানি না। যদি থাকে দেশি মুরগির ডিম দিব। আসলে দেশি মুরগির ডিম নাই, এখানে দেখছি হাঁসের ডিম আছে। তো যা হোক, আমি কিন্তু দেশি মুরগির ডিম ছাড়া দিব না। আমি চলে যাচ্ছি রান্নার উদ্দেশ্যে। আসলে দেশি মুরগির ডিম নাই, তো ডিম ছাড়া রান্না করতে হবে নুডলসগুলা। তারপরে ভালো লাগবে, টেস্টি লাগবে, কারণ সুন্দর করে রান্না করলে ডিম ছাড়াও কিন্তু অনেক সুন্দর লাগে নুডলস খেতে। আমি অনেক সময় খাই, মাঝে মধ্যে ভালো লাগে। গরম হচ্ছে। তো সকল বন্ধুরা কেমন আছেন বলেন, ভালো আছেন? আর আমি এরপর কিন্তু এই যে এর ভিতরে কিন্তু মশলা দেওয়া আছে। আসলে এটা আমি দিব না, বিট লবণ টবণ দেওয়া আছে, আমি এক্সট্রা কিনে রেখেছি। এইগুলো ব্যবহার করব। এগুলো ব্যবহার করলে আসলে খুব টেস্টি লাগে। এগুলো আমাদের আলাদা করে কেনা, এগুলোই কিন্তু দিব। ঠিক আছে, মশলাগুলো দিব, ওটা আমি দেবো না। যাই হোক, পেঁয়াজ কিন্তু আমার লাল হবার মতো হয়ে যাচ্ছে। এরপরে আমি কিন্তু আমার সেই নুডলস দিয়ে দিব, কারণ এখনো পেঁয়াজ লাল হয়নি। আমি গ্যাসের চুলাটা একটু কমাই দিয়েছি, যেহেতু গ্যাস অনেক মানে আগুন বেশি জ্বললে আর কি সমস্যা। বেশি জ্বললে পুড়ে যাবে পেঁয়াজটা, এই জন্য। আমি অবশ্যই এয়ার ফ্রায়ার দিতে পারতাম, কিন্তু আসলে দেই নাই। আমি নিজে ভাবছি আমি নিজে হাতে রান্না করব। নিজের হাতে রান্নাটা আসলে বেস্ট লাগে, ভালো লাগে। আর ভালো লাগা দিয়ে মানুষের কিন্তু এই যে আমরা টাকা দিয়ে তো কিনে খেতে পারি, তাই না? তো আসলে ঘরের খাবার এবং বাইরের খাবারের অনেক পার্থক্য আছে। ঘরের পরিবেশনটা অনেক স্বাস্থ্যকর থাকে এবং সেটা খেতেও ভালো লাগে। ঘরের খাবারে আসলে মায়া মমতা জড়িয়ে আসলে ঘরের খাবার তৈরি হয়, সব কিছু আর কি, বুঝেছেন? আমি অবশ্যই বোঝাতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই একটা মশলা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন, হ্যাঁ আরেকটা পরে দিব, একটা নুডলসের উপরে দিব।
কারণ এটা দিব, এটা ফ্লেভার আসবে এই জন্য। এক্সট্রা আমি লবণ যদি ব্যবহার করি সেটা পরে, কারণ আলুতে হয় অবশ্যই লবণ লাগবে, কারণ আলু দেওয়া হয়েছে। আর নুডলসে আলু না দিলে কিন্তু আমাদের বাসায় কেউ পছন্দ করে না। আমরা একটু আলু খাই, একটা আলু কেটে দিয়েছি। এখনো পেঁয়াজটা লাল লাল হয়নি, তো দেখতে থাকেন। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আসলে আমাদের মেয়েদের ঘরে শুধু বসে থাকলে হবে না, নিজেরা বসে বসে একটু রান্না করলে আসলে সুন্দর রাঁধুনি হওয়া যায়। তার সংসার জীবনে তার হাজব্যান্ড, তার ছেলে মেয়েদেরকে সুন্দর সুন্দর করে রান্না করে খাওয়ানো যায়। আসলে যে মানুষ বিয়ে করলেই যে রান্না করতে হবে আর এর আগে রান্না করা যাবে না, এটা ঠিক না। আসলে আগে থেকেই যদি আমরা রান্নাটা একটু চালু করি তাহলে কিন্তু আমাদের হাতটা আরও ভালো হবে, রান্না করতে সুবিধা হবে। আর এক সময় দেখা যাচ্ছে আমরা রান্না করলাম না, কিছুই আসলে পারবো না। তো আসলে এটা উচিত না, সবাই রান্না করার জন্য তৈরি থাকতে হবে। আর আমার এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে, আমি অবশ্যই নুডলসটা দিয়ে দিব। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং কেমন হলো কিন্তু জানাবেন। হ্যাঁ, আমি অবশ্যই এবার নুডলসটা দিয়ে দিব, যেহেতু আমার পেঁয়াজটা রেডি হয়ে এসেছে। হ্যাঁ, বেশি লাল করলে আবার পুড়ে যাবে, বেশি লাল করা যাবে না। এই যে লাল লাল হয়ে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন। কেমন হলো কিন্তু জানাবেন, ঠিক আছে? সবাই কিন্তু অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন হলো। হ্যাঁ, আমি কেমন রান্না করলাম, আপনারা এই ধরনের রান্না করেন কিনা সেটাও কিন্তু বলবেন, কারণ এটা হলো আমাদের দেশের রান্না এবং আপনাদের দেশে কেমন রান্না করেন জানি না। তো সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? এবং আমি লাইভে আসছি, আমার ইউটিউব শর্টস চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলে যাবেন, ভিডিও দেখবেন এবং আমার আইডি থেকে ভালোবাসার শুভেচ্ছা নিয়ে যাবেন। আসলে আমরা একজন আরেকজনের পাশে থাকলে কিন্তু আমরা সব কিছু করতে পারি, তাই না? 10 মিলে করি কাজ, হাড়ি দিতে নাহিলাজ। আর গল্প করতে করতে আমার পেঁয়াজটা দিকে রেডি হয়ে গেল। তো আমি কিন্তু এখন আলুটা দিয়ে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, আলুটাও দিয়ে দিলাম, কেমন হলো জানাবেন। দেখছেন, আমার আলু পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এখন আমি মিক্সার করে নেব, একটা করে। আর যেহেতু আমার এক হাতে কিন্তু আমি স্ট্যান্ড নেই নাই, আসলে স্ট্যান্ডটা রুমে রয়েছে, আমি স্ট্যান্ড আনি নাই। তো এক হাতে আমার নুডলস আছে আর এক হাতে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? তো আসলে তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি নেক্সট টাইমে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, কারণ আমার এই ভিডিওতে এখন আসলে আর ভিডিও করতে পারছি না, যেহেতু আমি একটু দিব। হ্যাঁ, আমি আসলে আরেকটা মশলা ব্যবহার করলাম, যেহেতু অনেক নুডলস আসলে এক হাতে আসলে করা যায় না। তারপরে কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে করতেছি, ঠিক আছে? হ্যাঁ, সবাই আমার ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন, ঠিক আছে? আসলে কড়াইতে দেওয়াই ভালো ছিল, কড়াইতে আসলে রান্নাটা ভালো হয়, নাড়াচাড়া করতে ভালো হয়। দেখছেন, আমার আলুগুলো দিয়েছি। হ্যাঁ, একটু লাল লাল হলে অবশ্যই বিট লবণ দিলে আলুগুলো হলুদ হয়ে যাবে। আমি তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কি বলবো, কিছু বলার নাই। হ্যাঁ, আমার নুডলসটা হয়েই গেল, একটু পরে ভেজে উঠাবো। আর এক হাতে যেহেতু আমি ভিডিও করতেছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।